সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি অনেকগুলো নীল অপরাজিতা ফুটে আছে। তো বড় লোককে এক কাপ চা বানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা, সবাই কেমন আছেন? আমি আজকে অনেক অনেক ভালো আছি। গতকাল শরীরটা একদমই ভালো ছিল না, তাই বাসায় কোনো রান্না বান্না হয় নাই। দুপুরবেলা নুডলস রান্না করে খাওয়া হয়েছে, আর রাত্রেবেলা খিচুড়ি অর্ডার করে খাওয়া হয়েছে। তো এই যে আমি কলিজা ভালো করে কেটে নিছি, এইভাবে করে কেটে নিয়ে এই কলিজাটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ বসাই দিয়েছি। তো আজকে তিনটা রেসিপি করব। কলিজাটা মেয়ের জন্য করতেছি, কারণ সে ইলিশ মাছ একদমই খেতে চায় না। কাটা বেছে দিলে যদি জোর করে পূর্বক খাওয়াই দিই তাহলে খায়। তো ইলিশ মাছ যেটা বের করছি ওটার একটা তিনটা মিলে ওজন হবে 1 কেজি এরকম চাইলে। তো একটা ইলিশের থাপ্পো একটা দাম ধরে 500 টাকা আমি ব্যাংকের মধ্যে ফেলাই দিলাম। আর প্রতি বছরে আমি এইভাবে টাকা জমিয়ে রেখে তার সাথে যদি কিছু লাগে সেটা হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে ইলিশ কেনা হয়। সিজনের ইলিশ যেরকম টেস্ট আর এবং তেল হয় সেটা কিন্তু অন্য সিজনে এটা হয় না, এবং অন্য সিজনে দামটাও কিন্তু সিজনের থেকে তুলনামূলক আরও অনেক বেশি থাকে। তো সিজনে আমরা ইলিশ কিনে রেখে সারা বছর খাই। আর ইলিশের সাইজ তো দেখতেই পেলেন, আহামরি খুব বেশি বড় না। আর 10-15 হাজার টাকা বেশ অনেকগুলো ইলিশই কিন্তু হয়ে যায়। তো প্রথমে কিন্তু আমি কলিজা রান্না করবো, এর জন্য কলিজা কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এর মধ্যে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ আর দারচিনি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি গোড়া মশলা, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন বাটা মশলার মধ্যে কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ আর গোলমরিচ পরিমাণ মতো দিতে হবে। খুব বেশি পরিমাণে কিন্তু মশলা দিলে কলিজাটা গ্যাদা হয়ে যায়, অত বেশি খেতে টেস্ট লাগে না। ভালো করে কষাইতে কষাইতে কালো কালো হয়ে গেলে তখন আমি এর সাথে গরম পানি অ্যাড করব। এদিকে কলিজাটা কষানো হতে থাক, আর এইদিকে কিন্তু আমি কচুগুলা ছিলে নিয়ে তারপরে এই যে কেটে নিচ্ছি 2 টুকরা করে। তো এই যে কলিজাটা কষানো কষানো হয়ে গেলে আমি কিন্তু নামানোর আগে এর মধ্যে একটু জয়ত্রী আর সাদা এলাচ গুঁড়া করে দিয়ে দিচ্ছি, ওটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো এই যে কষানো হয়ে গেলে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দেবো, তারপরে সাদা এলাচ আর জয়ত্রী গুঁড়া করে দিয়ে এরপরে কিন্তু আমি নামাই নেব। তো এদিকে অলরেডি কিন্তু আমার কলিজা রান্না করা রেডি হয়ে গেছে। হালকা একটু ঝোল ঝোল রেখে কলিজাটা মানে ভোনা ভোনা কিন্তু হালকা, মানে একেবারে শুকাই ফেলে নেই। এখন কিন্তু আমি দিয়ে দেবো ইলিশ মাছের ঝোল। তার জন্য এখানে কিন্তু প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে হলুদের গুঁড়া, লবণ। প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়ে যদি একটু পানি দেওয়া যায় তাহলে কোনো রকম ঝোলের উপরে তেল ভাসে না, যার কারণে আমি ফার্স্টেই তেলের উপরে গুঁড়া মশলা দিই, পানি দিই সামান্য একটু, এরপর বাটা মশলাটা দিয়ে কষাই নিলাম। তো এদিকে কিন্তু আমার কচুর শাকের রেসিপিটাও হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনাদের সাথে নেক্সটে অন্য ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। কচুর শাকের স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একবার খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগবে। তো এইদিকে কিন্তু কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা ঘন হয়ে করে কিন্তু আর একটু ঝোলটা একটু ঘন করে নামাই নিলাম। ঝোলটা যা খেতে মজা হয়েছিল, সত্যি কথা বলতে খাওয়াইতে পারলে বুঝতে পারতেন কত মজা, কিন্তু সেটা তো আর কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, আজকে তিনটা রান্না। তা ফার্স্টেই কিন্তু আমি আমার কচুর শাকের লোভটা সামলাতে পারতেছিলাম না। লেবু দিয়ে ছাদ বাগানের এই কচুর শাকটা একেবারে হাতে মেখে খেয়ে নিলাম, কী যে মজার। তারপর আবার ছাদ বাগানের বলে কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।